ইসলামের ইতিহাসে এমন এক নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধরদের একজন, কিন্তু তিনিই হয়ে উঠেছিলেন নবীজির সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন নবীজির চাচি, কিন্তু তিনি হয়ে উঠেছিলেন তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন। কেন তিনি নবীজিকে এতটাই ঘৃণা করতেন? চলুন আজ আমরা জানি ইসলামের ইতিহাসের সেই প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী নারী উম্মে জামিলের গল্প, যার অহংকার ও হিংসা তাকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। মক্কার সমাজে ক্ষমতা, সম্পদ ও বংশমর্যাদা ছিল সবকিছু। উম্মে জামিল অর্থাৎ সুন্দরের মা, তিনি যেমন রূপবতী ছিলেন তেমনি ছিলেন প্রভাবশালী। তিনি ছিলেন মক্কার বরেণ্য নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজির চাচা আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব ছিলেন কুরাইশদের একজন শীর্ষ নেতা ও বিপুল সম্পদের মালিক। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু পরিস্থিতি পাল্টে গেল যখন তাদেরই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে শুরু করেন। তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা বললেন যেখানে বংশ বা সম্পদের চেয়ে বড় হলো তাকওয়া। তিনি ঘোষণা করলেন, আল্লাহর কাছে ধনী কুরাইশ আর একজন সাধারণ কৃতদাস সবাই সমান। এই সমতার বাণী আবু লাহাব ও উম্মে জামিলের অহংকারে আঘাত হানে। তাদের বংশগত শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে পড়তে শুরু করে। বিশেষ করে উম্মে জামিল নিজেকে মক্কার নারীদের নেত্রী মনে করতেন, কিন্তু ইসলামের এই বার্তা নারীদের নতুন সম্মান ও অধিকার দেয়, যা তার নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে। এ থেকেই তার মধ্যে হিংসা ও বিদ্বেষ জন্ম নেয়। উম্মে জামিল ও তার স্বামী আবু লাহাব নবীজিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই ছাড়েননি। তাদের শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল মানসিক ও শারীরিক নির্যাতন। নবীজির বাড়ির পাশেই ছিল তাদের বাড়ি। এই সুযোগে উম্মে জামিল প্রায় জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা ও আবর্জনা এনে নবীজির চলার পথে ও দরজার সামনে ফেলে রাখতেন, যাতে তিনি ও তার পরিবার আঘাত পান। তার এই জঘন্য কাজের কারণেই পবিত্র কুরআনে তাকে বলা হয়েছে কাঠ বহনকারিণী। তাই নয়, তিনি একজন কবিও ছিলেন, কিন্তু এই প্রতিভাকে তিনি ব্যবহার করতেন নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালাতে। তিনি মুহাম্মদ নাম বিকৃত করে মুজাম্মাম, নিন্দিত বলে ডাকতেন এবং এই নামে কবিতা লিখে মক্কার অলিগলিতে প্রচার করতেন। তাদের নিষ্ঠুরতা এতটাই চরমে পৌঁছেছিল যে নবুয়তের আগে নবীজির দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই ছেলের সঙ্গে। কিন্তু ইসলাম প্রচার শুরু হওয়ার পর উম্মে জামিল ও আবু লাহাব তাদের ছেলেদের দিয়ে সেই বিয়ে ভেঙে দেয়। এমনকি নবীজির পুত্র সন্তানরা মারা গেলে আবু লাহাব শোক প্রকাশ না করে উল্টো আনন্দ প্রকাশ করে বলে, মুহাম্মদ এখন বংশহীন হয়ে গেছে। এই নিষ্ঠুর ঘটনার পর আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে সূরা আল কাউসার নাজিল করেন। পরবর্তীতে তাদের শত্রুতা আরও তীব্র হয়ে ওঠে। একদিন আল্লাহর নির্দেশে নবীজি সাফা পাহাড়ে উঠে কুরাইশদের ডাকলেন। সবাই একত্র হলে তিনি জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে শত্রু বাহিনী প্রস্তুত, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল হ্যাঁ, কারণ আপনি কখনো মিথ্যা বলেন না। তখন তিনি আল্লাহর একত্বের দাওয়াত দিলেন। এ কথা শুনে আবু লাহাব রেগে গিয়ে বলল, তোমার সর্বনাশ হোক, এই কথা বলার জন্যই কি তুমি আমাদের ডেকেছ? এর জবাবে আল্লাহ তাআলা নাজিল করেন সূরা আল লাহাব। এই সূরায় ঘোষণা করা হয় আবু লাহাব ও তার স্ত্রী ধ্বংসের দিকে ধাবিত হবে। তার স্ত্রী যে কাঠ বহন করে তার গলায় থাকবে পেঁচানো দড়ি। এই সূরা ছিল একটি জীবন্ত ভবিষ্যৎবাণী, যা পরবর্তীতে হুবহু সত্য প্রমাণিত হয়। সূরাটি নাজিল হওয়ার পর উম্মে জামিল প্রচণ্ড রেগে যায়। হাতে পাথর নিয়ে নবীজিকে খুঁজতে খুঁজতে কাবা প্রাঙ্গণে আসে, যেখানে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে বসেছিলেন। কিন্তু আল্লাহর কুদরতে সে নবীজিকে দেখতে পায়নি। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গী কি আমাদের সম্পর্কে কিছু বলেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, তিনি এমন কিছু বলেননি। ব্যর্থ হয়ে উম্মে জামিল ফিরে যায়। অবশেষে বদর যুদ্ধের পর কুরাইশদের পরাজয়ের খবর মক্কায় পৌঁছালে অল্প সময়ের মধ্যেই আবু লাহাব এক ভয়ঙ্কর সংক্রামক রোগে আক্রান্ত হয় এবং করুণ পরিণতি বরণ করে। রোগের ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ছেড়ে দূরে সরে যায়। অন্যদিকে উম্মে জামিলের পরিণতিও ছিল ভয়াবহ। বলা হয় তার একটি খুব দামি হার ছিল। তিনি তা নিয়ে গর্ব করে বলতেন, এই হার বিক্রি করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবেন। এর জবাবে আল্লাহ তাআলা সূরা আল লাহাবে বলেন,
তার গলায় সেই দামি হারের বদলে থাকবে পেঁচানো দড়ি। এটা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। এই ঘটনা আমাদের দেখায় অহংকার, হিংসা এবং ক্ষমতার লোভ কিভাবে মানুষকে অন্ধ করে দেয় এবং সত্য থেকে দূরে ঠেলে দেয়। উম্মে জামিলের সম্পদ, রূপ বা বংশ কোনো কিছুই তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারেনি। এই ঘটনা আমাদের জন্য একটি সতর্কবার্তা। জীবনে যখন সত্যের আহ্বান আসে, তখন যেন আমরা অহংকার বা ব্যক্তিগত স্বার্থের কারণে তা থেকে মুখ ফিরিয়ে না নিই। কারণ সত্যকে অস্বীকার করার পরিণাম সবসময় ভয়াবহ। উম্মে জামিলের ঘটনা থেকে আপনি কি শিখলেন একবার ভাবুন। আল্লাহ আপনাকেও ডাকছেন। আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান, তাহলে দেরি না করে এন্ড স্ক্রিনে আসা আমাদের এই বিশেষ ভিডিওটি এখনই দেখুন। আপনার সফরের পরবর্তী ধাপ হয়তো এখান থেকেই শুরু।